করে দিব। তাহলে চাচুর নামে তো একটা জয়ধ্বনি দিতেই হয়। চাচু দেওয়া যায়। চাচু জিন্দাবাদ। বলছিলি না ধ্যান যে কই নাই। আর তাছাড়া ধ্যান বললে কি ওর বাপের কাছে যে ধ্যান বলতে পারবো? ধ্যান তোর বাপের দিকে ডরায়। তা ঠিক আছে, তারপরেও আমার মতে ধ্যানের সাথে এই বিষয়টা শেয়ার করা উচিত। হয়তো বা কিছু না কিছু একটা হইলেও করতে পারে। স্নেহা আমি বলতে পারবো না। ধ্যান হলো আমার বাইসতে। ধ্যান কি এগুলা সমাধান করতে পারবো? আমি বুঝছি তুই বলতে পারবি না। আচ্ছা আমি কি বলবো? বইলা দেখ। আর তাছাড়া ধ্যানের বাপে যে মাইন্ডের লোক, এবং তো আমার 10টা টাকা দিয়েও দেখে নাই। কি হলো চাচু, তুমি 2 দিন যাবত বাসায় যাচ্ছ না যে, কি হয়েছে? বাসায় যাবো কোন মুখ নিয়ে? তোর বাপই তো তোকে বাসায় থেকে আমার বাইক ফেলে দিছে। তার জন্য বাসার আশেপাশে যাই না, এদিক দিয়ে থাকি। চাচু এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি বাবার সাথে কথা বলে দেখবো বিষয়টা কি করা যায়। ঠিক আছে, দেখ কি করা যায়। আমি তাহলে যাই। ঠিক আছে। হ্যাঁ, এটা কিন্তু সত্যি। তোমরা কিন্তু তোমাদের ছোট চাচুর সাথে অনেক খারাপ ব্যবহার করতেছো। এটা কিন্তু ঠিক না। আমি বুঝতেছি, কিন্তু আমি কি করবো? আমি তো আগামাতা কোনো কিছুই জানি না। যাই হোক, আমি বাবার লগে কথা বলে দেখবো। ঠিক আছে থাক, আমি যাই। এর একটা হেনস্থ করে স্যার মানুষ আসি। তোমাদের বাড়ির ঝামেলা কখনো মনে হয় মিটবো না। কি যে একটা ঝামেলায় পড়ছে ওরা। হ্যাঁ ঠিক আছে, ওকে। বাবা কি ব্যাপার? তুমি নাকি চাচুকে বাড়ি থেকে বের করে দিয়েছো? 2 দিন যাবত চাচু বাড়িতে আসে না শোনার কারণে। হ্যাঁ দিয়েছি। আর তাকে তুমি চাচ্ছ বলো? ওই কাজের মেয়ের ছেলেকে তুমি চাচ্ছ বলো? তোমার এত বড় সাহস? থামো বাবা, কাজের মেয়ে ছেলে মানে? তোমার বাবা চাচুর মাকে বিয়ে করেনি? বলো তুমি করেনি? দিহান, তুমি কিন্তু মুখে মুখে কথা বলে বেয়াদবি করছো। দেখো বাবা, আমিও তো কিছু জানি না। তুমি যদি চাচুকে বাড়িতে না আনো, তোমার সাথে আমার বোঝাপড়া হয়ে যাবে। না, আমি কখনোই ওকে মানতে পারবো না, আর মানবও না কোনোদিন। কেন? ও তোমার কি করেছে? দেখো বাবা, আমি এত কিছু বুঝি না। তুমি চাচুকে আজকের মধ্যে ফেরত না আনো না, তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। যাও, যে দেখো পৃথিবীটা এত সহজ না। ঠিক আছে ঠিক আছে, তা দেখাই যাবে। যাও যাও, দেখো পেটে যখন তাল লাগবে না, তখন সুরসুর করে ফেরত আসবে। লাগবো না, কোনো কিছুই লাগবো না। তোমাদের অট্টালিকা, সয় সম্পত্তি, টাকা পয়সা কোনোটাই লাগবো না আমার। কদিন হলে খিদা লাগলে না খাই থাকবো, তারপরেও তোমার ওই অট্টালিকা, তোমার ওই অবৈধ টাকার পেছনে যাবো না। হ্যাঁ যত সব। এই ধ্যান, কি রে, কোন ব্যবস্থা করছস? না চাচ্ছ, কোনো ব্যবস্থা হয়নি। আমি আর উল্টা ওই বাড়ি থেকে বের হয়ে আসছি। সে নাকি তোমার মাইনা নিব না। ধ্যান করছস কি? তুই আমার জন্য ওই বাড়িতে চলে আইছস? হ্যাঁ আসছি, তারা তোমার প্রতি অন্যায় করতেছে, সেটা আমি তো মাইনে নিতে পারি না। আচ্ছা বাদ দাও, যেহেতু বাড়ি পড়ছি কিছু তো আর করার নেই। তুমি কি কি কাজ জানো? আমি মেকারের কাজ কাম পারি। মেগারি কাজ জানো তাই না? আচ্ছা ঠিক আছে, চলো এদিকে চলবো। আহো, 2 চাচা বেচতে ঢাকায় যে মেকারি করুম। আহো। হ্যাঁ এই ধ্যান, দাঁড়া, তুই তো একটা ভালো ফ্যামিলির ছেলে। তুই ভবিষ্যতে অনেক বড় হইতে পারবি, ভালো কাজ কাম করতে পারবি। তুই আমার সাথে ঢাকা যে মেকারের কাজ করবি, বুঝলাম না। চাচা থামো, আমি যদি ভালো ফ্যামিলির ছেলে হই, তাহলে তুমি কোন ফ্যামিলির ছেলে? তুমিও তো ভালো ফ্যামিলির ছেলে। হ্যাঁ, আমি এত কিছু জানি না। যে পর্যন্ত আমি তোমারও তার লেভেলে না বানাতে পারবো, সেই পর্যন্ত আমি থামবো না। আসো আসো। আরে বুঝাচ্ছিস চেষ্টা কর। দিহান কি বাড়িতে আইছে? এই যে গেছে, ফোন দিতেছে, ফোনটা পর্যন্ত ধরে না। আপদ তো বিদায় হয়েছে। আমি একটা জিনিস বুঝি না, ওই আপদটা লেগে আমাকে বলে এমন করতেছে কি? আমাকে বলে আমাকে মতো স্বার্থ করে তাহা না হয়ে পরের প্রতি টান। এটা কোনো কথা কো? ও কেমন মানুষ আমি তো বুঝি না। আল্লাহর কি দেওয়া রয়েছে? শোনো আসমনি, আসলে আরাম আয়েসে মানুষ হয়েছে তো বোঝে নাই কষ্ট কি জিনিস। এখন বুঝবো নি, কামাই করে যখন নিজের খেয়াল লাগবো তখন বুঝবো। বাদ দাও সব কথা।
ঠিক মতোই চলে আসবো। তুমি নিশ্চিন্তে কইতাছো যে 2 দিন পরে ঠিকই ফিরাইবো? যদি ফেরত না আহে মায়ের মন তো, আমার মনটার তো আমি সান্ত্বনা দিতে পারতাছি না। আমরা জানি কেমন অস্থির অস্থির লাগতাছে, আমার পোলার যদি আবার কোনো ক্ষতি হয়ে যায়। আরে তুমি এত চিন্তা করতেছো কে? ঠিকই ফিরে আসবো। একটা কথা কি জানো, আমার বাপে তো ওর মায়ের ঠিকই বিয়ে করছিল, এই জায়গা সম্পত্তির ভাগ তো ও পায়, কিন্তু আমি মাইনা নিতে পারতেছি না বলে আমি জায়গা জমি ভাগ দিতে চাইতেছি না। কাম করো, এই গ্রামের মধ্যে থেকে কি করবো? যত জায়গা সম্পত্তি আছে সব বিক্রি করে চল আমরা ঢাকা যাই ফ্ল্যাট কিনা থাকি। তাহলে আর কোনো ভালো জায়গা সম্পত্তির ভাগ চাইতে পারবো না, কারণ নিজের টাকা দেখি হেরা পয়সা যাবো, হেরা বুঝুকা, হেরা কি করবো না করবো, আমার কাছে তো আর চাইতে পারবো না। হ, তুমি ঠিকই কইছো। আসলে তোমার মাথায় এত বুদ্ধি, এই জন্য আমি তোমার বিয়ে করছি। আসলে কি জানো, তোমার বিয়ে করে না আমি ঠকি নাই, জিতছি। তোরও তুমি যে কি কও না, সবসময় তো সত্য কথাই কও। আমি কোনো মিথ্যা কথা কইতে পারি না, আমি তো তোমার ভালোটা চাই। যাও তাড়াতাড়ি ব্যবস্থা করো, কেমনে টাকা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, দেখি আমি লোক লাগাইতেছি, এটা বেচার ব্যবস্থা অবশ্যই করুন। আমি বাইসা থাকতে বলে জায়গা সম্পত্তি আরেকজনকে দিবার দিই, এটা কোনোদিন সম্ভব? যা জায়গা সম্পত্তি সব আমার পোলা দেখা থাকতো, এখানে কেন ভাগ ধরবো? জিহান, আমার ভাগ্য তো আমি আল্লাহর কাছে ছাইরা দিছি, শুধু শুধু আমার জন্য তোর ভাগ্যটা নষ্ট করিস না। চাচু, তুমি যেমন তোমার ভাগ্যটা আল্লাহর কাছে ছেড়ে দিছো, আমিও ঠিক তেমনি আমার ভাগ্যটাই আল্লাহর কাছে ছেড়ে দিছি। যে হারে তোমার সাথে ওরা অন্যায় অত্যাচার করতেছে, সেই হারে আমি চুপ করে মুখ বুঝে সহ্য করতে পারি না, এটা হয় না। তাই মরলে একসাথেই মরমু, আর যদি সবল হই একসাথেই হম। আচ্ছা যাই হোক চাচু, আমি যাই। হ্যাঁ, এই যাবি মানে কই যাবি? খাবার কিনে নিয়ে আসি। খাবার কিনতে যাবি? তোর কাছে টাকা নাই? হ্যাঁ চাচু, টাকা নেই যাতে কি হয়েছে? এই যুগে মানুষের কাছে ভিক্ষা চাইলে মানুষ ভিক্ষা দেয়, আর আমি ভিক্ষা করে খাবার কিনে নিয়ে আসবো। যাই। দিহান, তোর ভিক্ষা করে খাবার কিনতে হবো না। চাচু তুমি থামো তো, আমি যা করতেছি ভালোই করতেছি। আমি যাই, ভিক্ষা করে খাবার কিনে নিয়ে আসি। দিহান, এক্সকিউজ মি, আপনার সাথে কিছুক্ষণ কথা বলা যাবে? কিন্তু আপনি কে? আমাকে আপনি চিনবেন না, আমার নাম দিহান। তবে আমি আপনার কাছে একটা দরকার এসেছি। দরকার? আমার কাছে আপনার কি দরকার? দরকারটা হচ্ছে আমার 500 টাকা ভিক্ষা লাগবে, আপনি কি আমাকে দেবেন? 500 টাকা ভিক্ষা? আজব তো। আরে 500 টাকা কি কেউ কাউকে ভিক্ষা দেয় নাকি? আসলে হয়েছে কি, কোনোদিন ভিক্ষা করিনি তো, তাই জানি না যে কত টাকা ভিক্ষা দিতে হয়। আপনার ব্যাপারটা আমার খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। দেন, আমি আপনাকে 500 টাকা দিচ্ছি। আপনি আমাকে 500 টাকা দিয়ে দিবেন? দেব। এই যে নেন 500 টাকা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আচ্ছা। উপকার করার জন্য। আপনি 500 টাকা দিয়ে কি করবেন? আসলে হয়েছে কি, আমি আর আমার চাচ্চু বাড়ি থেকে রাগারাগি করে চলে এসেছি। আমি আর আমার চাচ্চু এটা দিয়ে খাবার কিনে খাবো। বুঝতে পেরেছি। তবে আপনি চিন্তা করবেন না, কোনোদিন দেখা হলে আপনার টাকা আমি আপনাকে ফিরিয়ে দিব, যদি কখনো সুযোগ হয়। ফিরিয়ে তো দিবেন? আচ্ছা, তাহলে একটা কাজ করেন, আপনি আপনার বাড়ির ঠিকানাটা আমাকে দেন। না 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 না, বাড়ির ঠিকানা তো দেওয়া যাবে না, কারণ বাড়ি থেকে রাগ করে চলে এসেছি। আচ্ছা, আপনি কি কাজ পারেন? আমি তো কোনো কাজ পারি না, আমার চাচ্চু মেকানিকের কাজ পারে। মেকানিকের কাজ পারেন? আচ্ছা, আমি আপনাকে একটা নাম্বার দিচ্ছি, আপনি নাম্বারটা তুলে নেন। আমি আপনাকে ফোন দিলে ওই নাম্বারে চলে যান। কেন? আমি ওখানে গিয়ে কি করব? ওখানে গিয়ে আপনার চাচুকে আমি একটা কাজ দিব। কি সত্যি বলছেন? সত্যি বলছি। আমাদের গাড়ির গ্যারেজ আছে। গাড়ির গ্যারেজ আছে, তাই না? যাই হোক, ভালো। তাহলে তো আপনাকে ধন্যবাদ দিতেই হয়। আপনার নাম্বারটা বলুন, আমি তুলছি। 0182530289690। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি তাহলে আসি। হ্যাঁ আচ্ছা। চাচি, দিহান কোথায়? দিহান কোথায় আমি জানি না, তুমি দিহানকে কেন খুঁজতেছো? কি দরকার? দিহানের সাথে আমার কিছু কথা ছিল।
দিহানের সাথে কথা ছিল, রাস্তার কোলাগুলোকে চলে গেছে। দিনের বিষয়ে আমি কিছু জানি না। রাস্তার ছেলে মানে আপনি কার কথা বলছেন? কার কথা বলতেছি তুমি বুঝতে পারতেছ না? তুই তো আমাদের বাড়িতে একটা কাজের মহিলা ছিল না, তার ছেলের সাথে চলে গেছে। কি ব্যাপার, আপনি এমন করে বলছেন কেন? কাজের মহিলা হলেও সে তো আপনার শাশুড়ি, আর যাকে আপনি রাস্তার ছেলে বলছেন সে তো আপনার দেবর। এই তুমি কই থেকে এসে? হ্যাঁ, তুমি আমাকে ফ্যামিলির বিষয়ে কথা বলতেছো কেন? আমি কি বলছি যে আমাকে ফ্যামিলির বিষয়ে তুমি কথা বলো? ছোট মানুষের মতো থাকো। দেখুন চাচি, আমি তো আপনার সাথে কথা বলতে চাচ্ছিও না, আমি তো চাচ্ছি ধ্যানের সাথে কথা বলতে। ধ্যান কোথায় আমাকে বলে দিন। আমি জানি না দিহান কই আছে, আমি কিচ্ছু জানি না। দিহানটা তুমি খুঁজে না, তোমার যত কথা আছে তুমি দিহানের কাছে বলো, বুঝছো? আমাকে পারিবারিক বিষয়ে তুমি কোনো কথা বলতে পারবে না, তুমি তোমার কাছে যাও। কথা তো বলতে চাই না, তবে বলতে তো আমাকে হয়। যেহেতু ধ্যান এখানে নেই, তাহলে স্টেপটা আমাকেই নিতে হবে। আপনারা হাজবেন্ড ওয়াইফ মিলে তো আপনাদের দেবরের উপরে অনেক অত্যাচার করেছেন, এর জন্য আমি পুলিশের কাছে আপনাদের নামে মামলা করব। এই তুমি আমার ভয় দিতেছো? তুমি কি ভাবছো ভয় দিলে আমি ভয় পামু? তুমি খুব বারবার গেছো, মুরব্বিদের সাথে কেমন ভাবে কথা বলতে এই বাপ মাকে শিক্ষা দেয় নাই? আমার বাবা মা আমাকে যথেষ্ট পরিমাণ শিক্ষা দিয়েছে। আপনি যদি আমার মা বাবার কাছে আমার নামে যে বিচারও দেন না, আমার মা বাবা বলবে আমার মেয়ে যা করেছে ঠিক করেছে। কিন্তু আষ্টটা বেদব, সরো এখান থেকে, সরো। আমার রাস্তার মধ্যে ডিস্টার্ব করতেছে, আমার কথা বলতেছে, সরো এখান থেকে, ডিস্টার্ব করে না, সরো। সরবো, তবে আমি যেটা বললাম সেটাও আমি করব। মেয়েটা তো ভারী বেদব, মুখে মুখে কথা কয়। মেয়েটা কেরা? আমি তো চিনি নে, ফালতু মেয়ে। এই যে প্রায় শেষ। আরে ঠিক আছে। কাজ করতেছি। তোমার ওই কাজ শেষ? হয় দিহা, কাজ শেষ হয়েছে। চাচ্ছি কোনো বিল টিল দিব না? বিল দিহান কি কমু, নতুন দোকানে আইছি না, এখন বিল দিব না কি আমি জানি না। ঠিক আছে, কাজ কর, মালিককে কমুনি যদি বিল দেয়। কিরে তুই কে? হ্যাঁ, আমার পদার্থকে দাঁড়াইছস? আমি তোর জব দে, টাকা দে। টাকার জন্য তখন দাঁড়ায় আছিলাম। তাই নাকি? হ্যাঁ। আমার টাকা তুই নিয়ে যাবি? এটা তো সাহস। রে বেড়া, তুই সাহসে দেখছিস কি? হাতে এই জিনিস থাকলে সাহস তো বুকের মাঝে একাই আসে রে। তাই ওই নাকি? বেটা, ওই যা। নাম তাই না? একদম নড়বি না, একদম ফুট করে দিবি। দে, টাকা দে। টাকা দেবো তো কি? গুলি করে দিব। ওই যা, সারা জীবন পঙ্গয়া ল্যাংড়ায় বিকেলে রেখা। যা যা যা। আর শোন শোন শোন, এই যে পিস্তলটা আমি তোমাকে দান করে দিয়ে গেলাম, তুমি এটা নেও নেও। দান করে দাও। ম্যাডাম, বুঝলাম না, ইহান তো অনেকক্ষণ হয়েছে, ব্যাংকে গেছে, তুই এখনো তো আসতেছে না। রিল্যাক্স চাচু, রিল্যাক্স। তুমি কেন এত টেনশন করছো? আমাকে বলো তো, আমি ওকে একটা কাজে পাঠিয়েছি। আর তাছাড়া
আমি ওকে পরীক্ষা করছি। ও যদি পরীক্ষায় হেরে যায় তাহলে তো আমি ওকে দিয়ে কিছু করতে পারবো না, আর ও যদি পরীক্ষা জিতে তাহলে ওকে নিয়ে আমি আরেকটু বেটার চিন্তা ভাবনা করব। ম্যাডাম আপনি যে কি করেন না, দিহান হলো আমার বাইসতে। দিহান কোনো পরীক্ষায় এ পর্যন্ত ফেল হয় নাই। আমি স্কুলে অনেকবার ফেল করছি, কিন্তু আমার বাইসতে দিহান কোনো পরীক্ষায় ফেল করে নাই। আপনি দেখেন দিহান এই পরীক্ষায়ও ফেল করবে না। রিল্যাক্স চাচু, তুমি একটু শান্ত হও। ম্যাডাম এই নিন আপনার টাকা। টাকা? টাকা নিয়ে তুমি আসতে পেরেছো? কেন ম্যাডাম, আমি আসতে পারবো না কেন? আচ্ছা স্যার, রাস্তায় একটা ঝামেলা হয়েছিল, ওকে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছি, শেষ, সবকিছু ক্লিয়ার। সবকিছু ক্লিয়ার? ওইটা আমারই লোক ছিল। কি তার মানে আপনি আমাকে মারার জন্য লোক ভাড়া করেছিলেন? না না, আমি তোমাকে মারার জন্য লোক ভাড়া করিনি। তোমরা দুজন তো অনেক ভালো কাজ করো, কিন্তু আমি তো আর জানি না যে তোমাদের সাহস কতটুকু। এটাই পরীক্ষা করলাম। ঠিক আছে ম্যাডাম, তো আমি কি পরীক্ষায় পাশ করতে পেরেছি? তোমরা পরীক্ষায় পাশ করতে পেরেছো। আর শোনো, বাবার সাথে চুক্তি অনুযায়ী তোমাদের অ্যাকাউন্টে আমি 1 কোটি টাকা ঢুকিয়ে দিয়েছি। আর এই যে এই টাকাগুলি তোমাদের বোনাস। এখানে তোমার 50 আর তোমার 50। ম্যাডাম আমার লাগবে না, সব তো আমার ভাতিজারি, করে দেন, আমার দরকার নেই। আরে নাও তো, টাকাগুলি নিয়ে লাইফটা এনজয় করো। লাইফটা এনজয় করার জন্যই। ম্যাডাম আসলে আপনাকে কি বলবো, আমরা আসলে গরিব ঘরের সন্তান না। আমি না খুবই বড় লোকের ছেলে। আর আমার চাচুরে দেখতেছেন, উনিও খুবই বড় লোক, ঠিক আছে? আসলে মেন ঘটনা হচ্ছে, আপনার সাথে যেদিন প্রথম দেখা হয় আমি আপনার বলছিলাম যে আমরা বাড়ি থেকে রাগ করে আসছি। আমার চাচুরা খুবই অসহায়। আমার বাবা তাকে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তো এগুলো আমি না মেনে নিতে পেরে আমি আর আমার চাচু বাড়ি থেকে বের হয়ে গিয়েছি। আর আমার জীবনের লক্ষ্য ছিল চাচুর জন্য কোটিপতি হওয়া। আমি তো আপনার জন্য পেরেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এত কিছু করেছেন আমাদের জন্য। আমি যে আমার চাচুর জন্য কিছু করতে পেরেছি, এটাই অনেক। ওকে চাচ্চু আর ভাতিজা, তাহলে তোমরা এই টাকাগুলি নিয়ে এনজয় করো। আর শোনো, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে, আমরা আসি। চাচু চলো। See you, চাচ্চু আর ভাতিজা। হ্যাঁ, অনেক টাকাই পেয়েছি। আমার যে আগের একটা ভাই আছে, লোকটা জিজ্ঞেসই করলো না, টিপসই নিল, শেষ কাজ। ভালোই তো হয়েছে। এবার আমরা অনেকগুলো টাকা পাইছি না, এই টাকাটা নিয়ে অন্য কোনো জায়গায় একটা বাড়ি কিনবো, কিনে ওইখানে আমরা থাকবো। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে চলো। হ্যাঁ দাঁড়া, এত তাড়াহুড়া কিছু? যে বাড়িতে যাচ্ছেন সেখানে গিয়ে তো ভালো থাকতে হবে। শুনুন, আসলে উনি বোকা দেখেই কোনো কিছু জিজ্ঞাসা করেন, আর সহজ সরল মানুষ সবসময় বোকাই হয়। আপনি কি জানেন আপনার এই বাড়িটা, আপনার যত ল্যান্ড প্রপার্টি আছে কে কিনে নিয়েছে? না, তাকে আমি ওইভাবে চিনি না। তা চিনবেন কিভাবে? আপনি তো একটা ক্রিমিনাল। আপনি তো আপন পর কোনো কিছুই চেনেন না। দিহান, এতদিন পর আমি ওগুলোকে দেখা হয়েছে, কই তুমি আমাকে সাথে ভালো ব্যবহার করবা, মাপ তাপ চাবা, তা না করে তুমি চেটেন চেটেন কথা কইতেছো। থামুন আপনি। আপনাকে না আমার মা বলতে ঘৃণা লাগে। কারণ কি জানুন, আপনার পেটে আমি হয়েছি। জন্মের পর থেকেই আমি শুনেছি মারা তাদের সন্তানকে ভালো কিছু শেখায়, কিন্তু আপনি তা করেননি। আপনি সবসময় আমাকে শিখিয়েছেন হিংসা করতে হয়, কিভাবে কার টাকা মেরে দিতে হয়, কিভাবে কার ক্ষতি করতে হয়। তাছাড়া তোমার শরীরে যে রক্ত, চাচ্চুর শরীরে কিন্তু একই রক্ত। তাহলে তুমি জিনিসটা কেন পার্থক্য করে যাচ্ছ? দিহান, তুমি কাদের কি বোঝাচ্ছ? ওনাদের হাজারবার বোঝালেও ওনারা কিছুই বুঝবে না, তার কারণ ওনাদের দুজনের মনে বিষ দিয়ে ভরা। যাই হোক, আমি তোমার পারিবারিক বিষয়ে কথা বলতে চাই না, তবে একটা কথা কি জানো, আমার আবার উচিত কথা না বললে ভালোও লাগে না। যাই হোক, এসব কথা বাদ দিই। তোমরা এতদিন পরে এলে, তোমাদেরকে আমি শুভেচ্ছা জানাই, আর আপনাদের মতো মানুষদের আমি বিদায় জানাই। আপনারা এখন আসতে পারেন। দিহান থাক, ভাই গো যাইতে হবে না। আর তাছাড়া উনি তো আমার বড় ভাই, আমার তো বাপ পয়সা নাই। আর ভাই তুমি কি জানো, তোমার ওই
1 কোটি টাকা দামের বাড়ি কে কিনছে? কে? ওইটা দিহান আমরা কিনে দিছে। হ্যাঁ, আমি চাচুর নামেই কিনে দিয়েছি। আর তাছাড়া তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, তোমরা যাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে আজকে সেই তোমাদের নামে সুপারিশ করছে। তার কাছ থেকে তোমাদের একটু হলেও শেখা উচিত। যাই হোক, তোমাদের বোঝাতে চাই না, আমি আমার চাচুর জন্য কোটিপতি হতে পেরেছি, এটাই অনেক। আমার জীবনে আর কিছু চাই না। কি রে চাচ্ছু, কেমন আছিস তুই? এই তো ভালো, তোর কি অবস্থা? আমারও তো ভালোই অবস্থা। তাহলে এত কিছু যখন চাচ্চুর জন্য হয়েছে, তাহলে চাচ্চুর নামে তো একটা জয়ধ্বনি দিতেই হয়। তা তো দেওয়া যায়। চাচ্চু জিন্দাবাদ।